সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে, এমন শর্তে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে দেশ তিনটি। শুক্রবার মক্কায় স্বাক্ষরিত এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। চুক্তির লক্ষ্য যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করা এবং তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো। চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির আইন প্রণেতা ইব্রাহিম রেজাই বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে এমন কাগুজে চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দেবে না, বরং নিজেদের নীতিতে পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি। তবে এই চুক্তির গুরুত্ব শুধু ইরানের প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ নয়। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদারিত্বের ওপর নির্ভরশীল মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা কাঠামো আরও বহুমুখী করতে চাইছে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ভূমিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে সৌদি আরবের এই উদ্যোগকে নতুন কৌশলগত বিকল্প তৈরির চেষ্টা হিসেবে দেখছেন তারা। তবে এটিকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক সামরিক জোট হিসেবে দেখছেন না বিশ্লেষকরা, বরং ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে সৌদি আরব নিজেদের প্রতিরক্ষা অংশীদারিত্বের পরিধি বাড়াতে চাইছে, এমনটাই তাদের ধারণা। ফলে মক্কায় স্বাক্ষরিত এই চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে কতটা বড় পরিবর্তন আনে এখন সেটি দেখার বিষয়। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।